পাপা তুমি ভয় পাচ্ছ কেন? মা তো ভিডিও বানাচ্ছে। গুড মর্নিং গাইস, আমি তো সকাল সকাল উঠে পড়েছি, এখানে তোমাদের দাদাও উঠে পড়েছে। তো আজকে সারাদিন কি করি না করি সব তোমাদের দেখাবো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো, ফুলের ভালোবাসা দিতে থাকো। চলো টাটা। আমি হচ্ছে তোমাদের প্রিয় স্নেহা বৌদি। তো আজকে সারাদিন কি করব না করব সেটাই তোমাদের দেখাবো। এই যে তোমাদের দাদা এখানে হিসু করছে। কি করে? কি গো, আমার পরিবারকে একটু হ্যালো বলে দাও। আসলে কি বলো তো, তোমাদের দাদা একটু লজ্জা পায়, বুঝলে তো, ও ক্যামেরার সামনে একটু আসতে লজ্জা পায়। তো ফেসবুকে সফলতা অর্জন করতে গেলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। তোমরা আমার পরিবার ঘুরে আসো, আমিও তোমাদের পরিবার ঘুরে আসবো। তো এই দেখো তোমাদের দাদা এখানে উঠোন ঝাড় দিচ্ছে। আসলে অভিষেক পয় পরিষ্কার টিপটপ থাকতে বেশি ভালোবাসে, তো নিজের কাজটা নিজেই করে। এবার তো আমার পরিবারকে একটু হাই বলে দাও। হাই হাই। কি করে? হ্যালো গাইস, হ্যালো হ্যালো। যাই হোক, তোমাদের দাদা এখন একটু ঝাড়টার দিক, আর আমার অনেক কষ্ট হয়ে গেছে, আমি একটু রেস্ট নেব। তো চলো পরে দেখা হচ্ছে, বাই বাই। বলেছিলাম না গাইস যে আজকে আমি তোমাদেরকে সবজি কাটা দেখাবো, তো চলো সবজি কাটা দেখাই। এই দেখো তোমাদের দাদা কত সুন্দর সবজি কাটছে। তোমাদের দাদা কত সুন্দর সবজি কাটে না, দেখতে পাচ্ছ তো? তোমরা কিন্তু সবাই আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমাকে সাপোর্ট করলে কিন্তু আমিও তোমাদেরকে সাপোর্ট করব, আর আমাকে যদি ফলো না করো তোমাদেরও কিন্তু ফলো করব না। তো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে। তাই বলে ভেবো না যে আমি রান্না করছি, আজকে তোমাদের দাদা রান্না করছে। আসলে কি বলো তো, তোমাদের দাদা আমাকে কোনো কাজই করতে দেয় না, তোমাদের দাদা আমাকে বড্ড ভালোবাসে। তো চলো কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাই। এই তুমি কি রান্না করছো গো, বলো? আজকে একটু ভালোভাবে রান্না বান্না করো কিন্তু, ঠিক আছে? আসলে তোমাদের দাদা কিন্তু খুব ভালো রান্না করে, আমার তো খুব ভালো লাগে। তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু আমার পরিবারে আসতে হবে। তো গাইস কি বলো তো, আমার না বেশি ভাজা ভাজা তরকারিটা ঠিক ভাল লাগে না, আমার একটু ঝোল ঝোল তরকারি ভাল লাগে। তা শোনো না, একটু আজকে ভাজা ভাজা করো না, একটু ঝোল ঝোল করো, বুঝলে? আসলে আমার ভাজা জিনিসটা না আমার ঠিক ভাল লাগে না, একটু ঝোল ঝোল হবে। ঝোল রেখো কিন্তু, হ্যাঁ একটু ঝোল রাখবা তো। ঝোল, হ্যাঁ ঝোল লাগবে, হ্যাঁ ঝোল। একটু ঝোল রেখো, একটু ঝোল ঝোল রাখো না, একটু ঝোল ঝোল। হইছে? ঝোল খাবে, ঝোল নে। মাঠের দিকে গেলাম, এবার তুই কি করবি তোর ব্যাপার, আর পারলে পান্তাটা পৌঁছে দিস। আসলে কি বলতো গাইস, তোমাদের দাদা একটু রেগে গিয়েছে, ওর আগে একটু মাঝে মধ্যে রেগে যায়, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা ঠিক আছে। আরে ভাই, হ্যাঁ আর কাজ করতে হবে না, আয় খাই যা। তুই খা ভাই, আমার খাওয়া দাওয়া ভাগ্যে নেই। এ ভাই, আমার কাছে ভাত খা কটা। না না তুই খা। কেন? আরে হয়ে যাবে দুজনের, খা। তুই খা না। এ ভাই, তোর বউ মানে ভাত নিয়ে এসে দেখ। দেখ কি করে, ডিজিটাল ডিজিটাল বউ। হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের লোকাল ফিল্ডে। তো এখানে তোমাদের দাদা ও তার বন্ধু কাজ করছে, তো তোমাদের সেটা দেখাবো। তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ সূর্যের আলোতে আমার স্কিনটা পুরো ডার্ক হয়ে যাচ্ছে। তো আমি চলে যাব, আমাকে এইভাবেই সাপোর্ট করো এবং ফুলের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও। দেখলি তো, এর নাম হচ্ছে ডিজিটাল বউ। কই গো, ভাত দাও। আমি তো অনেক ভালো আছি। আরে ভাত দাও, ভাত দাও, বানাতে ভাত দাও। বানাতে তো অনেক কষ্ট হয়, সেটা তোমরা সবাই জানো। আরে কি হলো, দাও। তো বলো, আমি তো ভিডিও বানাচ্ছি, তা তোমাদের কেমন লাগছে বলো? এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তাও কিন্তু তোমরা আমার ফুলের ভালোবাসা দাও না। তা কি শুধু ভাত খাবো নাকি? তো গাইস, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা এখানে চলে এসেছে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কি রান্না বান্না হয়েছে তাদের কমেন্টে জানাও। এই সারাদিন মাঠে খেটে আসবার, তুই তরকারি বদলে আবার ভাতে জল দিবি? সারাদিন শুধু মোবাইলে হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস ওই নিয়ে তো পড়ে আছিস।
কোনো কাজ করিস না, দাঁড়া তোর ব্যবস্থা আমি আজকে করছি। তো বন্ধুরা তোমাদের দাদা কি কারণে রেগে গেছে আমিও জানি না। সারাদিন শুধু ভিডিও ভিডিও আর ভিডিও না, দাঁড়া তোর দেখাচ্ছি ভিডিও। তো বন্ধুরা তোমরা ওইসব নিয়ে ভেবো না, আমি কোনো কাজ করবে না, একটা কুটনের দুটো করবে না, শুধু ভিডিও হ্যালো গাইজ অমুক করেছি তমুক করেছি, কত কিছু করে ফেলেছে। ভিডিও দিতেই থাকবো। হ্যাঁ সারাদিন ওই ভিডিও ভিডিও আর ভিডিও, ওই ভিডিও করে যাও। দাঁড়া আজকে বলবো, শ্বশুর বাড়ি যাবো, সবার কাছে বলবো, তোর নামে নালিশ করবো। তুই সারাদিন হ্যালো গাইজ করিস, একটা কাজ করিস না। তোর বিয়ে করে আমার জীবনটা পুরো তামা তামা করে দিছিস। আজকে গিয়ে বলবো, দাঁড়া। এদা কোথায় যাচ্ছিস? গু খেতে যাচ্ছিস? যাবি আমার সঙ্গে গু খেতে যাবি? আমি গু খেয়েছে তোরা সবাই মজা নিচ্ছিস না? নাও মজা নাও, ভালো করে মজা নাও। আমি আবার কি করলাম? আচ্ছা কাকাই, তোমার পাপা এরকম রেগে গেল কেন? পাপা তো তিল দেখে রেগে গেছে। তিল দেখে রেগে গেছে মানে? আরে মামার গালে সেই তিলটা আছে না, ওটা দেখেই রেগে গেছে। ফেসবুকের ভিডিওতেই তো তোমার মাম্মার গালে তিল দেখে তোমার পাপা তোমার মাম্মাকে পছন্দ করেছিল। আরে ওইটুকু তিল দেখে বুঝতে পারেনি, আসলে সমস্যাটা এত বড়। দেখলে তো, তুমি এরকম ভিডিও করবে না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, বুঝলে কাকাই? আচ্ছা কাকাই, আজকে আমি লাইভে এসে সবাইকে বলে দেব। ও মা, আরে ও মা শুনছেন? আপনার মেয়ে সারাদিন কোনো কাজ করে না, সকালবেলা ওটার থেকে শুরু করে হ্যালো গাইজ আমাকে ফুলের ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো, এইসবই চলতে থাকে। একটা কুটনের দুটো করে না আপনার মেয়ে, সারাদিন শুধু ফোন আর ফোন আর ফোন। সকালবেলা আমি ভোরবেলা ঘুমের থেকে উঠে উঠোন ঝাড় দিই, বাসন মাজি, সব কাজ আমি করি, এমনকি রান্নাটাও আমি করি। আপনার মেয়েটা জলের গ্লাস নাড়ায় খায় না। আপনি এসব ব্যাপারগুলো খবর রাখেন? জানতে চাইছেন কখনো? মেয়ে তো আমার হাতে দিয়ে বসে আছেন, সারাদিন ফোন 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 আর ফোন। শুনছেন কিছু? আরে ও মা, আরে এই যে শুনছেন? ও মা শুনছেন? জামাই তুমি কিছু বলছো? না আমি কিচ্ছু বলিনি আপনারে। আপনি কানে যে মুতোটা গুজেছিলেন, মুতোটা গুজে করেন যা করছিলেন। বাবা ভালো আছেন? জামাই তোমার খুব কষ্ট হচ্ছে বলো আমার মেয়ের সাথে সংসার করতে? হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? না এখানে বস। বলো জামাই তোমার কি সমস্যা হচ্ছে? আপনার মেয়ের সাথে আমার যা সমস্যা হচ্ছে আপনি শুনবেন? না কিচ্ছু বলতে হবে না। তাহলে বলি, আপনার মেয়ে সকাল থেকে উঠে কোনো কাজ করে না। আহা, আমার মেয়ে কোনো কাজ করে না তাই তো? আমার মেয়ে তোমার দিয়ে পুরো কাপড় কাচায়, থালা বাসন ধোয়ায়, ঝাড় দেওয়ায়, তাই তো? আর সারাদিন শুধু হ্যালো গাইস। এমনকি আরো বলি, তুমি মাঠের দিয়ে ঘুরতে এসে আবার ভাত রান্না করতে হয়। হ্যাঁ খুব কষ্ট হয়, আমি বুঝি, কোনো সমস্যা না। তুমি শুধু এখানে 1 মিনিট বসো, আমি আসছি। শ্বশুর কোথায় গেল? এখনো আসে না। যাই তো দেখে আসি। বলো জামাই কি বুঝলে? বাবা আপনি ওই সমস্যার মধ্যে আছেন? আহা, আমার সমস্যা কিছু না ওইসব। বলছি বাবা, আমি আপনার মেয়ের এই অত্যাচার আর নিতে পারছি রে। আপনার বাড়িতে আসলি আপনি আপনার মেয়ের একটু বুঝুই বলবেন। তা বাবা তোমার বিয়ে হয়েছে ক বছর হলো? এই বছর 2 হবে। আর বছর 5 তারপর সব ঠিক হয়ে যাবে বাবা? না, তোমার অভ্যেস হয়ে যাবে। বাবা আমি খুব সমস্যার মধ্যে আছি, বোঝার চেষ্টা করেন ব্যাপারটা। এতে বেরোনোর কি কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। আমি এখন এই সমস্যার মধ্যে আছি, এতে কি করে বেরোবো একটু আমার বল দাও দাদু। জামাই ওই দেখো। হ্যালো গাইস, আমি তোমাদের অ্যান্ডেল ঠাকুরমা।
সাহায্য করো, সবাই আমার সাপোর্ট করো। আমি চলে এলাম তোমাদের লাইভ অনুষ্ঠানে, সবাই আমাকে সাপোর্ট করো। তোমরা ফুলের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো। সকল বয়ফ্রেন্ডের জন্য আমার ভালোবাসা রইলো। দাদু তুমিও এই সিনেমায় আসো? বিড়ি টানতি টানতি 3টে যুগ পার করে ফেললাম নাচ জামাই। তুমি এর মধ্যে থাকো, ব্যাপারটা পুরো স্মুথ হয়ে যাবে। তা দাদু এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? এতে বেরোনোর যে সবচেয়ে বড় উপায়। কি উপায় দাদু? এর কোনো উপায় নেই। হ্যালো গাইস, আমি তোমাদের সুধীর ভাই ব্লগার এসেছি দাদুর সঙ্গে ব্লগ করতে। আজকের মতো ব্লগটা শুরু করলাম। আমি হেঁটে এখন বাড়ি চলে যাব। আজকের থেকে ব্লগ আমি কন্টিনিউ করলাম। যাক, খালি ছেলেদের একটা হিললে হইলো। এই দাঁড়ান, কোথায় আছেন? এদিকে আসুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী সমস্ত ভিডিও আসছে ফালতু কমেডি মশলা ইউটিউব চ্যানেল। কোথায় আসছে? ফালতু কমেডি মশলা ইউটিউব চ্যানেলে। টাটা।